হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরে আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমরা কলকাতা থেকে পুরুলিয়া বাই কার চলে এসেছি এবং এবার পুরুলিয়াতে স্টে করেছি পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2-তে। এই প্রপার্টিটার পুরো ট্যুর তোমাদের সামনে নিয়ে আসবো এই ভিডিওতে এবং অসাধারণ একটা প্রপার্টি। ভিডিওতে চোখ রাখো, পুরো ডিটেলসে এই ভিডিওতে আমরা দেখাবো। রিসেপশন কাম ওয়েটিং এরিয়াটাকে কিন্তু বিরাট বড় প্রশস্ত রিসেপশন এবং ওয়েটিং এরিয়া। অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য রিসেপশন এরিয়া যেখানে চেক ইন হয়। তো চেক ইন হচ্ছে এখানে। তো আফটার দ্যাট চেক ইন উইল প্রসিড ফর আওয়ার টার্ন। তো ঢুকেই এখানে রয়েছে এরকম ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা। এখানে মোস্ট প্রবাবলি মশালা কোল্ড ড্রিঙ্ক। তো আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক, মশালা কোল্ড ড্রিঙ্ক। আপনাদের মোট কটা রুম এখানে? 85 রুমস ইনক্লুডিং কটেজ। আর ইউনিট 1-এ কটা রুম? 30টা। এটা অনেকটাই বড়। তো এটা হলো এন্ট্রি গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2-এর। আর এন্ট্রি থেকে একদম সোজা আসলেই ডান দিকে পড়ছে এই যে রিসেপশনের বিল্ডিং, এবং গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে রিসেপশন আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, এই রিসেপশনের যে বিল্ডিংয়ের ঠিক অপোজিটেই এই যে একদম জয়চণ্ডী পাহাড়ের 90 ডিগ্রি ভিউ। গেট দিয়ে ঢুকে প্রপার্টিটার ব্যাপারে প্রথম ইমপ্রেশন, প্রপার্টিটা ইজ হিউজ এবং ভেরি ওয়েল মেনটেন্ড। শুধুমাত্র জাস্ট দেখুন পার্কিং এর ব্যাপারটা জাস্ট দেখুন। আমি তো এখনো রুমে যাইনি, আমরা জাস্ট চেক ইন করলাম। চেক ইন করে রুমে যাওয়ার জন্য ওদের টোটো সার্ভিস রয়েছে ওনাদের নিজস্ব। তো জাস্ট পার্কিংটা জাস্ট আপনাদের দেখিয়ে দিই, দেখুন কি বিরাট প্রশস্ত। আচ্ছা, যেটা বলার, আমরা তো এখনো রুম পাইনি। উই আর ওয়েটিং টু গেট আওয়ার রুমস। আসার সাথে সাথেই চেক করলাম, মানে আমার ফোনের একটা সিমে এয়ারটেল আর একটাতে রয়েছে জিও পোস্টপেড, দুটোই পোস্টপেড, বাট দুটোর নেটওয়ার্ক ইজ ভেরি ফিবল, খুবই খারাপ নেটওয়ার্ক। কিন্তু ওয়াইফাই যেটা দেখলাম এই রিসেপশন এরিয়ার, ওয়াইফাইটা কিন্তু মোরাললেস স্ট্রং। বাট হ্যাভিং সেড দ্যাট, ওয়াইফাই মানে দেখুন ব্যাপারটা হচ্ছে যে ওয়াইফাইতে you should not do any monetary transactions, online transactions, because Wi-Fi connect করার সাথে সাথে দেখিয়ে দিল যে weak security. So মানে this is absolutely on your sole discretion যে আপনারা ওয়াইফাই কতটা জুডিশিয়াসলি ইউজ করবেন। একে একে আপনাদেরকে আমি সবই দেখাবো। জাস্ট এসে পৌঁছলাম এখন এতটা ড্রাইভ করে। তো চলুন আগে রুমে যাই। তো ওনাদের রিসেপশন এরিয়া থেকে এই যে সামনে দেখছেন এই কটেজ গুলো, এখানে আসার জন্য কিন্তু ওনাদের নিজস্ব টোটো সার্ভিস রয়েছে, ইন্টারনাল টোটো সার্ভিস। ঠিকই আছে, খুবই ভালো, বেশ সুন্দর। আসার সাথে সাথেই রিসেপশনটা কিন্তু মানে এই এরিয়াটা কিন্তু দুর্দান্ত, মানে রেসিডেন্সিয়াল এরিয়াটা। ওকে, তো আমরা মোস্ট প্রবাবলি আমাদের কটেজে চলে এসেছি। তো এটা হলো আমাদের কটেজ, আমি ডিটেলসে আর একটু পরে দেখাচ্ছি। বাট অল ইন অল এই দেখুন কটেজ এরিয়াটা হচ্ছে এরকম। তো চলুন ডিলাক্স কটেজের রুম ট্যুরটা আপনাদের একবার দিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 119, হুইচ ইজ ডিলাক্স কটেজ। একটা মোটা কাঠের দরজা উইথ আ গোদরেজ লক, এবং রুমে ঢোকার সাথে সাথে ফার্স্ট ইমপ্রেশন ইজ রুম ইজ হিউজ, তাই তো? হিউজ রুম। এখানে দেখুন একটা সিটিং এরিয়া রয়েছে উইথ আ চেয়ার, বিউটিফুল লাক্সারি চেয়ার, কাঠের সেন্টার টেবিল। ওদিকে দুখানা চেয়ার রয়েছে, পেছন ওই চেয়ারটা মিশা যেটাতে বসে আছে ওটা তো আরও সুন্দর। তো দিস ইজ দ্য বেডটা দেখুন জাস্ট, এখানে 3জন অ্যাডাল্ট ইজিলি শুয়ে যাবে। তো একদম পারফেক্ট আছে। বেড সাইড টেবিল উইথ আ ওয়ার্ম ল্যাম্পশেড, ওদিকে আরেকটা ল্যাম্পশেড রয়েছে, বিউটিফুল। ইন্টারকম তো ডেফিনেটলি রয়েছে, স্প্লিট এসি। এদিকে আসলে একটা টিভি ইউনিটে এখানে একটা ক্যাবিনেট টাইপের আছে। এখানে আপনারা আপনাদের বিলঙ্গিংস জিনিসপত্র রাখতে পারেন, এখানে আপনারা জুতো রাখতে পারেন। এখানে রয়েছে একটা টিভি, একটা 43 ইঞ্চ টিভি, একটা ওয়ার্ক স্টেশন টাইপের রয়েছে উইথ আ চেয়ার। এখানে রিমোটস যাবতীয় যা রয়েছে। আর এখানে একটা মেনু কার্ড রয়েছে, আমি মেনু কার্ডে পরে আসছি। হ্যাঁ, এখানে এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাসিস্ট্যান্স নাম্বার, রিসেপশন, রুম সার্ভিস, হাউসকিপিং, এগুলো সব আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটল আর টি কিটস বাগেরা। আর এখানে 2 বোতল করে 500 ml এর জল।
আচ্ছা, টিভি ইউনিটের নিচেই এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে। মিনি ফ্রিজটা চলছে তো? আচ্ছা, মিনি ফ্রিজটা চলছে না, ওটাকে চালানোর ব্যবস্থা করতে হবে। ড্রেসিং টেবিল টাইপের ড্রেসিং এরিয়া উইথ অ্যাগেন ওয়ার্ম লাইট। এখানে দেওয়া রয়েছে ইন রুম স্লিপার্স। এটা ওয়ার্ডরোব সেকশন। এই যে দেখুন, একটা ওপেন ওয়ার্ডরোব রয়েছে, প্লাস এর সঙ্গে অ্যাটাচড একটা ক্লোজড ওয়ান রয়েছে। ডিলাক্স কটেজের ওয়াশরুম, ইটস আ বিগ ওয়াশরুম অ্যাকচুয়ালি। ঢোকার সাথে সাথেই এখানে ওয়েস্টার্ন স্টাইল কমোড, এখানে গিজার দেখতে পাচ্ছি, দারুণ পরিষ্কার এবং প্যারিওয়্যারের একটা বেসিন, হ্যান্ড ওয়াশ, বিভিন্ন যাবতীয় টয়লেট্রিজ। আর এটা হচ্ছে ডেডিকেটেড শাওয়ার সেকশন, এবং ফিটিংসগুলো খুবই ভালো, অত্যাধুনিক ফিটিংস এবং অ্যাবসলিউটলি নতুন, দারুণ। এই রুমের সব থেকে মূল আকর্ষণ এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচড একটা বিউটিফুল ব্যালকানি, এবং ব্যালকানির সামনে এরকম গার্ডেনিং করা আছে, চারিদিকে অসম্ভব সুন্দর গার্ডেন, দারুণ। দেখুন, 120 নম্বর রুম এর ব্যালকানি হচ্ছে ওটা, আর 119-এর ব্যালকানি যেটা আমাদের, সেটার ব্যালকানি হচ্ছে এটা। ব্যালকানিটার সব থেকে বড় খাসিয়াত যেটা, সেটা হচ্ছে এই ম্যাজেস্টিক ভিউ। মানে এইখানে ব্যালকানি আর এখানে কিন্তু বিউটিফুল ম্যাজেস্টিক ভিউ, চারিদিকে সবুজ আর সবুজ। এই জায়গাটা পুরো একদম ফটো তোলার আদর্শ জায়গা, না? একদম খুব সুন্দর, মানে পুরো ফরেন ফরেন লাগছে। হ্যাঁ, পুরো ফরেন লাগছে জায়গাটা দেখে, মনে হচ্ছে সুইজারল্যান্ড ট্যান্ড, মানে কি ডিফারেন্ট। আমি বলে বোঝাতে পারবো না যে মানে রিসর্টটায় কত কিছু দেখানোর আছে, এবং ওনারা বলছেন যে ইট ইজ স্টিল আন্ডার কনস্ট্রাকশন। এত প্রশংসা করছি মানে এটা কখনোই ভাববেন না যে আমাকে ওনারা টাকা দিয়েছেন, একেবারেই টাকা পয়সা কিছুই দেননি। এটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা। যদি আপনারা পুরুলিয়ার এই বেলটাতে আসেন, তাহলে মানে আপনারা বেস্ট কোথায় থাকতে পারবেন, সেই জন্যই এটা ইয়ে করা। আদারওয়াইজ দেয়ার ইজ নো ইন্টারেস্ট। আমার ভিডিও দেখে আপনারা আসবেন, ওনাদেরই লাভ হবে, কি তাই তো? একদমই তাই। তো অনেকেরই একটা মানে বদ্ধমূল ধারণা আছে, ব্লগ করা মানেই প্রমোশন করছি, এরকম একটা ধারণা। কিন্তু কিছুই নাই, আমরা এখানে 5-10 হাজার টাকা খরচা করে দুদিন থেকে যাব, পরে লাভ উনাদেরই হবে। এক্স্যাক্টলি। না, তবে হ্যাভিং সেড দ্যাট, দেখুন আমরা আপনাদের থেকে ভালোবাসা পাই জাস্ট বিকজ আমরা সবসময় অনেস্ট রিভিউ দিই। দ্যাট ইজ দ্য অনলি ওয়াই। তো অনেস্ট রিভিউ দিতে তো কোনো ক্ষতি নেই। যেটা দেখছি ততটুকুই, যদি এখনও অবধি যতটুকু চোখে পড়েছে, এই ধরুন 1 ঘন্টা হয়েছে, যতটুকু চোখে পড়েছে ততটুকুই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং পুরোটাই ভালোর দিকে। আমি তো রুমের রেট এবং এগুলো আমাদের কত কি পড়েছিল বা কী কী ক্যাটেগরির রুম আছে, সেগুলো পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে পুরো ভিডিওতে দেখাবই, এবং বাকি যা যা ওনাদের অ্যামিনিটিস আছে সেগুলো শেয়ার করব। বাট এখনও অবধি যতটুকু চোখে পড়েছে ইট ওয়াজ অল গুড। এবং এটা কখনোই ভাববেন না যে আমার চোখে যদি কোনো কিছু খারাপ পড়ে সেটাকে আমি হাইলাইট করব না, ডেফিনেটলি হাইলাইট করব। তো পুরুলিয়া যারা আসছো তারা ভাবছো পুরুলিয়া আসা মানে 2-3 দিন নাইট স্টে করার ব্যাপার। যারা 5 ঘন্টা মানে 4-5 ঘন্টা জার্নি করে কলকাতা থেকে আসতে চাও, তারা একদিনে এসে এই রিসর্টটাকে পুরোটা এনজয় করতে পারে। মানে এত কিছু করার আছে, এত কিছু দেখার আছে। তো এখন বাজে মোটামুটি 2:30টে মতন। এখন যাচ্ছি ওনাদের রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। আমরা 3 জনেই যাচ্ছি। এবার রেস্টুরেন্টটা তখন শুরুতে যেরকম দেখিয়েছিলাম যে রিসেপশন এরিয়ার ওপরে হচ্ছে রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টে চলুন এবার যাই, দেখি কী খাবার দাবার আমাদের জন্য ওয়েট করছে। এবং রেস্টুরেন্টে যাওয়ার আগে জাস্ট এই জায়গাটা দেখুন। তো চলে এলাম ওনাদের রেস্টুরেন্ট এরিয়াটাও কিন্তু মানে দেখার মতো। তো আমরা কি অর্ডার করলাম? আমরা অর্ডার করলাম সাদা ভাত, সাথে মুগ ডাল, আলু পোস্ত আর মাটন কষা। মাটন কষাতে 4 পিস থাকছে। বলুন একবার দেখে নিই ওনাদের বুফে আইটেমে কি থাকছে। এখানে থাকছে স্যুপ, এখানে রয়েছে চিলি চিকেন মিশ্রালি, এখানে পনির টিক্কা ছিল, আর এখানে চিকেন কষা, এখানে রুই মাছ, রুই বা কাতলা কিছু একটা হবে। এখানে কিন্তু নারকেল দিয়ে মুগ ডাল, বেশ ভালো লাগলো এটা দেখে। সাদা ভাত, আর এদিকে নান, এদিকে পনির, এখানে আলু পোস্ত, এখানে কিছু একটা আছে, দিস ইজ কাইন্ড অফ মিক্স ভেজ, এখানে বেগুনি, আর এদিকে স্যালাডস তো রয়েছে। আর ডেজার্ট সেকশনে এখানে রয়েছে হচ্ছে কালাকাঁদ,
তো আমাদের এলাকাতে সার্ভ হয়ে গেল। এখানে আমরা নিয়েছিলাম ভাত, এই যে এই মুগ ডালটার কথাই বলছিলাম, আলু পোস্ত, মাটন কষা। তো ডালটা অনেকটা থেকে গেল, ডাল অনেকটা, প্রায় এক বালতি এরকম, এক বালতি এরকম ডাল, এটা হয়তো ফেলা যাবে। আলু পোস্তটা একটু বেশি লিকুইডিশ, এটা আরেকটু যদি ঘন হতো তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। ঘনত্বটা এক্সপেক্ট করছিলাম, বাট হ্যাঁ একটু ড্রাই হলে ভালো হতো, বাট ঠিক আছে, কোহেলি খেয়ে বলুক। মুগ ডাল নারকেল দিয়ে করেছে, একদম ঘরোয়া টেস্ট, বাট আলু পোস্তটা একটু ড্রাই বানালে ভালো, এটা ইনহ্যান্স করছে না, গন্ধটা বেরোচ্ছে না, যেটা আমরা খাই পোস্ত একটু ভাজালো, এটা একটু ঝোল ঝোল হয়ে। আমরা তো মাটন কষা নিয়েছিলাম, মাটন কষায় ওই 4 পিস মতন মাটন থাকে। নিশা খেয়ে বললো ভালোই হয়েছে, আমি একটু খেয়ে দেখি, অ্যাকচুয়ালি বাচ্চাদের রিভিউ তো। ভালো, সেটাই কোহেলিকে বলছিলাম যে প্রত্যেকটা রান্নাই রেস্টুরেন্টের রান্না হতে পারে, বাট একটাও রেস্টুরেন্ট স্টাইল নয়, প্রত্যেকটা কিন্তু হোম স্টাইল। এটা একটা বিরাট বড় ফিডব্যাক, আপনারা যারা আসছেন হোম স্টাইল রান্না কিন্তু এখানে পাবেন, রেস্টুরেন্ট স্টাইল নয়। হোম স্টাইল ইজ মাচ মোর সেফ, আর মাটনের কোয়ালিটিও খুব ভালো, রেয়াজি। রেস্টুরেন্টের এই বারান্দা থেকে বাইরের ভিউটা জাস্ট দেখুন না, মানে কোহেলি একদম ঠিকই বলেছিল যে মানে এই রিসর্টটাকে এক্সপ্লোর করার জন্য একটা দিন এনাফ নয়। এন্ট্রান্স দিয়ে ঢুকেই ওনাদের খুবই সুন্দর একটা মন্দির রয়েছে, রাম মন্দির। একটা বিউটিফুল আইফেল টাওয়ারের রেপ্লিকা রয়েছে, ওয়েল মেনটেড এবং খুব নতুন তৈরি হয়েছে এটা। এবং এইখানটায়ও কিন্তু আপনারা বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। দেখুন বসার জায়গা রয়েছে ছোটো ছোটো, বিউটিফুল, অন দ্য ভেরি ল্যাপ অফ নেচার অ্যান্ড উইথ আ বিউটিফুল ভিউ অফ গড়পঞ্চকোট হিল। এবং একটা বিরাট বড় শিবের মূর্তি রয়েছে, দারুণ দারুণ, মানে একদিনে ঘুরে দেখানো, আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা বড় হচ্ছে, সিরিয়াসলি ইটস ওয়ান্ডারফুল। তো আমরা যেই পার্টটাতে রয়েছি সেটা হচ্ছে কটেজ এরিয়া, আর এখানে কিন্তু কিছু বিল্ডিংস রয়েছে, এখানেও আপনারা থাকতে পারেন। এগুলো হচ্ছে গার্ডেন ভিউ আর পুল ভিউ। তো চলুন এদিকেই পুলটা কোথায় এবার একটু এক্সপ্লোর করা যাক। এইগুলো হচ্ছে ওনাদের আরও বেশ কিছু ব্লকস, এগুলো কিন্তু কটেজ নয়, এগুলো বিল্ডিংয়ের মধ্যে। এবং এটা এই জায়গাটায় মোস্ট প্রবাবলি কোনো ওপেন এয়ার প্রোগ্রাম হয়। এখানে কিছু একটা হচ্ছে, জানি না কি, সেটা পরে কারোর কাছ থেকে যদি জানতে পারি তাহলে আপনাদেরকে জানাবো। পুলের সামনে এরকম একটা দারুণ লন রয়েছে, একদম লাশ গ্রিন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং যারা আপনারা ওই বিল্ডিংগুলোতে থাকবেন তারা কিন্তু এরকম লন ভিউ অথবা এদিকে পুল আছে, পুল ভিউ পাবেন। আপনারা শুধু পুল এরিয়াটা দেখুন, পুলটা জাস্ট একটা বিরাট বড় জায়গা জুড়ে, বিরাট বড়, দেখুন জাস্ট কতটা জায়গা জুড়ে। পুলটা কিন্তু মোটামুটি ভালোই মেনটেনেন্স হয়েছে, জল একদম ক্লিয়ারই দেখা যাচ্ছে। এটা মোস্ট প্রবাবলি কিডস পুল, আর এইটা বড়দের জন্য। তো আমরা এখন ইভিনিং স্ন্যাক্সের অর্ডার দিয়েছিলাম, নিশার খিদে পেয়ে গেছে, ওই জন্য রোস্টেড পাপার নিয়েছি, আর এখানে চিকেন পকোড়া নিয়েছি। চিকেন পকোড়া 5 পিস দিয়েছে এক প্লেটে। তো কোয়ান্টিটি এবং খেয়ে এখন তোমাদের বলবো কেমন, কিন্তু দাম কিন্তু রিজনেবল, দুটো মিলিয়ে 310 টাকার মতো বিল হয়েছে। তো রাত্রিবেলা আলো জ্বলার পরে কি সুন্দর শোভা, দেখুন কি ম্যাজেস্টিক লাগছে, বিউটিফুল। এবং এই ফোয়ারাগুলোও এখন চালিয়েছেন ওনারা, অদ্ভুত সুন্দর লাগছে। আর রাত্রিবেলা এই আইফেল টাওয়ারের রেপ্লিকাটাকেও কি সুন্দর লাগছে দেখুন লাইট জ্বালানোর পরে। ওয়াও, একদম পারফেক্ট ফটো তোলার জায়গা না? এবং এনাদের একটা ছোট প্লেগ্রাউন্ডও আছে, দেখুন সি-স রয়েছে, ওদিকে দোলনা রয়েছে, এবং সামনেটা এই জায়গাটায় লাশ গ্রিন, রাত্রিবেলা বোঝানো যাচ্ছে না। রিসর্টের শোভা দিনের বেলা যতটা সুন্দর, রাত্রিবেলা ততটা আরও মানে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। 1 নাইট এখানে প্ল্যান করবেন না, এখানে অ্যাটলিস্ট 2 নাইটস তো ডেফিনেটলি প্ল্যান করবেন। গুড মর্নিং, গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2তে আজকে আমাদের ডে 2, এবং এখন বাজে সকাল 8টা। এই সকালবেলার সময়টায় মানে এতটা শান্ত পরিবেশ এবং চারিদিকে গ্রিনারিজ, ওয়েল মেনটেন গ্রিনারিজ, মানে সিরিয়াসলি ওয়ান্স ইন আ লাইফ টাইম আপনাদের যারা
আমাদের মতন ঘুরতে ভালোবাসেন, অবশ্যই রেকমেন্ডেড প্লেস। এই রিসর্টটা একবার থেকে যান। শহর থেকে প্রায় 10-20 কিলোমিটার ভেতরে, সেটার তো একটা এফেক্ট আছেই, প্লাস সঙ্গে এই যে চারিদিকে পাহাড়ে ঘেরা একটা পরিবেশ, তার জন্য না মানে ইট হ্যাজ বিকাম আইসিং অন দ্য কেক। এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে ওনাদের কালকে যেই রেস্টুরেন্টে দেখিয়েছিলাম, আমরা লাঞ্চ করেছিলাম। তো চলুন একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আজকে আমরা গড়পঞ্চকোট বেল্টে সাইট সিইং করবো। তো এর পরের ভিডিওটায় অবশ্যই আপনারা চোখ রাখবেন। এখান থেকে মানে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2 থেকে নিয়ার বাই এবং কিছুটা ডিস্টেন্স যা যা ভালো ভালো সাইট সিইং স্পট রয়েছে, রিনাউন্ড সাইট সিইং স্পট রয়েছে, সেগুলো এক্সপ্লোর করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। একবার একটু দেখে নিই ওনাদের বুফে ব্রেকফাস্টে কী কী আছে। এখানে কাট ফ্রুটস রয়েছে, এখানে রয়েছে ওয়াটারমেলন, অ্যাপল, পুরিজ, সবজি রয়েছে, সাম্বার, এখানে বড়া, উপমা, ডেজার্ট সেকশন, আই থিঙ্ক কিছু একটা মিষ্টি হবে, বয়েলড এগ, এদিকে ব্রেড সেকশন, বাটার, এখানে রয়েছে ওয়াটারমেলন জুস মোস্ট প্রবাবলি। তো আমি একদম সাজিয়ে ব্রেকফাস্ট নিয়ে এসেছি। এখানে পুরি কিছু নিয়েছি, পুরি সবজি, আর এখানে উপমা নিয়েছি, সেওয়াই উপমা, আর এখানে একটা মালপুয়া টাইপের এটা কিছু একটা আছে, একটা বয়েলড এগ, আর এদিকে রয়েছে বেশ কিছু কাট ফ্রুটস। এই খাবারগুলোর কি আর রিভিউ দেবো, এগুলো খুব নর্মাল ব্রেকফাস্ট, যেগুলো আপনারা যেখানেই যাবেন জেনারেলি এগুলোই পাবেন। এমনি গন্ধ তো ভালোই বেরিয়েছে। গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2-তে আজকে আমাদের ডে 3 এবং আজকে আমাদের চেক আউট করে বেরিয়ে যাওয়ার পালা। সময় এসছে আমি এখন আপনাদের রুমের ভাড়া আমাদের কত লেগেছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার। কিন্তু তার আগে একটা কথা, টু সামারাইজ দিস প্রপার্টি। দেখুন, ফার্স্ট ইমপ্রেশন অফ দিস প্রপার্টি ইজ দ্য প্রপার্টি ইজ অ্যাবসলিউটলি নিউ। প্রত্যেকটা রুম যথেষ্ট বড়, ফুল অফ অ্যামিনিটিস, কোনো সমস্যা নেই। রেস্টুরেন্ট খুবই ভালো, অ্যাম্বিয়েন্স চারিদিকের দুর্দান্ত, বিরাট বড় অ্যাম্বিয়েন্স, অ্যাম্পল অফ স্পেসেস এভরিওয়্যার। কটেজগুলো তো কোনো কথাই নেই, কটেজের সাথে সাথে ওনাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংও রয়েছে, প্রত্যেকটা রুম থেকে ব্যালকানি, সুইমিং পুল, এভরিথিং ইজ দেয়ার। খাবার দাবারের কোয়ালিটি মিডিওকার। হ্যাভিং সেড দ্যাট, খাবার দাবারের কোয়ালিটির সাথে কিন্তু দাম একেবারেই জাস্টিফাইড। কলকাতা থেকে 5 ঘন্টার ড্রাইভে উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে এই প্রপার্টিটা আপনারা বেছে নিতেই পারেন। প্রপার্টিটার ব্যাপারে কিছু ফ্লজ আমার সেরকম চোখে পড়লো না। রুম সার্ভিস থেকে হাউসকিপিং প্রত্যেকটা সার্ভিসই অন টাইম এবং ভেরি ফাস্ট। আপনারা যারা ড্রাইভার নিয়ে আসছেন, সঙ্গে ড্রাইভারের থাকার রুমের প্রয়োজন, দেয়ার ইজ ওয়ান ড্রাইভার্স রুম জাস্ট পার্কিংয়ের সামনেই, বেশ বড়, সেখানে ড্রাইভাররা অনায়াসে থাকতে পারেন। পার নাইট 500 টাকা করে ভাড়া নেয় ওনারা। আর হ্যাঁ, আপনারা যেটা মেনলি দেখেন, মানে আমার ইউটিউবের ভিডিও দেখা ছাড়াও যেটা আপনারা দেখেন, দ্যাট ইজ গুগল রেটিং। গুগল রেটিং আমি যেটা দেখছিলাম, দ্যাট ইজ 4.4 আউট অফ 5। এবার আসছি লাস্ট বাট নট দ্য লিস্ট, রুমের ভাড়া যেটা আমাদের লেগেছিল। দেখুন, আমাদের লেগেছিল পার নাইট 6000 টাকা মতন, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমাদের 3 জনের অকুপেন্সি, যেটা আপনারা দেখেছেন, যে 2 অ্যাডাল্টস 1 চাইল্ড, এবং মানে এই রেটগুলো নাম্বার অফ অকুপেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ ডেটস কিন্তু ভ্যারি করবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। যেরকম আমরা একটা হট সময় এসেছিলাম, একাদশী, উইকেন্ড, এবার এই ফেস্টিভিটিসের টাইমে একটু ভাড়া বাড়ে। ওয়াইফাই কানেকশন যথেষ্ট স্ট্রং, দো দ্য নেটওয়ার্ক ইজ নট গুড, মোবাইল নেটওয়ার্ক। বিরাট বড় ব্যাঙ্কোয়েটের ফেসিলিটি রয়েছে, দেখছেন আপনারা আমার জাস্ট পেছনে, বিরাট বড় ব্যাঙ্কোয়েট, যেখানে ওয়েডিংস বগেরা হতেই পারে। বিরাট বড় সুইমিং পুল। দেখুন, আমরা যেই সময় এসেছিলাম, তো এই সময় প্রত্যেকটা রুম সোল্ড আউট ছিল, যার জন্য কি হলো, আমি আপনাদেরকে ক্যাটেগরিক্যালি প্রত্যেকটা রুম দেখাবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠলো না। কোনো অসুবিধে নেই, গোয়া বিবো থেকে ক্যাটেগরিক্যালি কিছু রুমের ছবি এবং তার ভাড়া স্লাইড শো আকারে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কিন্তু খুব ভালোভাবে সেটা দেখে নিতে পারেন ফর ইয়োর নেক্সট ট্রিপ। সো দিস ইজ অল অ্যাবাউট। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, এবং মানে পুরুলিয়ার গড়পঞ্চকোট বেল্টে যখন আপনারা প্ল্যান করছেন, ডেফিনেটলি এই হোটেলটা উড বি ওয়ান অফ ইউর রেকমেন্ডেশনস। ততক্ষণকার মতন প্রত্যেকে ভালো থাকবেন। এর পরের ভিডিওটা কিন্তু আসতে চলেছে কালকে, যেরকম বলছিলাম, গড়পঞ্চকোট বেল্টে আপনারা কোথায় কোথায় ভালো বেস্ট সাইট সিইং করার স্পট, যেটা একদিনের মধ্যে আপনারা ঘুরে দেখে নিতে পারবেন, সেরকম একটা ভিডিও। তো স্টে টিউন টিল দ্যাট। ততক্ষণকার মতো টাটা।